দুই নাম্বার হলো আপনার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, গীবত সব কিছুকে দূরে সরাইতে হবে। এমন যদি করতে পারেন, আমার ভিতরে হিংসা বিদ্বেষ নাই, আমি কারো গীবত করবও না, কারো গীবত আমি শুনবও না, কারো গীবত আমি করিও না, কারো গীবত আমি শুনিও না। এমন যদি আপনার হয়, আপনি বুঝে নেবেন আপনার তওবাটা মালিকরে রাজি খুশি করার জন্য তওবায়ে নাসুহা হইছে। কয়টা গেল? জোরে গান। তিন নাম্বার হলো তওবা করলেন, তওবার পর নিজের জীবনের সফর সঙ্গী হিসাবে আড্ডা দেওয়ার যত বন্ধু বান্ধব আছে, এদের ভিতরে বেনামাজি, সুদকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকুর, নারী নিয়া পার্কে পার্কে ঘুরনেওয়ালা 2-4-5 জন বন্ধু জীবনে আছে না নাই? আর জোরে করে আছে না নাই? 3 নাম্বার হলো আপনার জীবন থেকে খারাপ বন্ধুকে মাইনাস করে দিতে হবে। যদি আপনি খারাপ বন্ধুকে জীবন থেকে মাইনাস করে দিতে পারেন, বুঝে নেবেন আপনার তওবাটা তওবায়ে নাসুহা হইল। এজন্যই তো কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সরাতে মাহবুব রা মাহবুবত দার, সিরতে মাহবুব রা মাহবুবত দার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ বন্ধু জীবন থেকে ত্যাগ করে দেন। যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি মালিকের খাস বান্দা হতে যাচ্ছেন। আপনি তওবা করেছেন, আল্লাহ যত অন্যায় গুনাহ করলাম রে আল্লাহ, আর করব না। তওবা করার পর যখন আপনার জীবন থেকে খারাপ বন্ধুকে মাইনাস করতে পারলেন, আপনার তওবাটা তওবায়ে নাসুহা হয়ে গেল। আল্লাহ পাক নিজেই বলেন, ও আমার বান্দার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদারের দল, তোমরা কার সঙ্গে আজ বসবাস করছ? আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি সৎ লোকদের সঙ্গী হয়ে যাও, ভালো লোকদের সঙ্গী হয়ে যাও, সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আজ তো আপনি কাদেরকেও পাইবেন না, শুধু বর্তমান সময়ের কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদেরকে, নেককারদেরকে পাওয়া সম্ভব না, অসম্ভব। জোরে কর না, নেককাররা নাই, নাই, সালেহ বান্দা নাই, আল্লাহর ওলিগণ নাই। মসজিদের ইমাম সাহেবের সঙ্গে চলেন। মসজিদের ইমাম সাহেব আপনাকে কম আজ কম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জোর তাকিদ দিবেন, কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত 5 বার ফোন দিয়ে বলবেন, ভাই আসেন নামাজে আসেন। তাহলে আপনি যদি ইমাম সাহেবের সঙ্গেও যদি সেই সম্পর্কটা না করতে পারেন, আপনাকে নামাজের কথা বলবে কে? আপনি তো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আমার মালিকরে অনেক দূরে সরায়া রাখছেন, মৃত্যুকেও অনেক দূরে সরায়া দিছেন। কে আপনাকে বলবে? এজন্য ভালো লোকদেরকে সঙ্গী বানান, নামাজি বন্ধুদেরকে সঙ্গী বানান রে নবীর উম্মত। খবরদার মদুরিয়ার, গাঞ্জাকুর, জিনা, বেবিচার, বেহায়াপনার ভিতরে বেহায়াপনায় লিপ্ত এই সমস্ত বন্ধু যদি থাকে, জীবন থেকে আজই আপনি ত্যাগ করে দেন। এতদিন চলছি আর চলবো না, ভালো লোকদের সঙ্গী হয়ে যান। আল্লাহ পাক আপনার উপরে খুশি হবেন। আপনি যে খারাপ কাজ ছেড়ে দিয়েছেন, আপনি তওবা করেছেন, আপনার তওবাটা মালিক তওবায়ে নাসুহা হিসাবে কবুল করবেন। 3 নম্বর পাইলাম। 4 নম্বর হলো মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করতে হবে।
মৃত্যুর কথা স্মরণ করব আল্লাহ, কবে জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ গো, অন্ধকার কবর সামনে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই রে আল্লাহ। আল্লাহ, কবে জানি মালাকুল মউত আজরাইল চলে আসবে, আমার জান কবজ করে নিয়ে যাবে। আত্মীয় স্বজন মিলে আমাকে অন্ধকার কবরে রেখে আসবে, আমার কেউ খোঁজ খবর করবে না রে আল্লাহ। তবে কখন চলে যাব জানি না। আল্লাহ গো, আমাকে মৃত্যুর আগে আগে মৃত্যুর সামান জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ। মৃত্যুর আগে আগে আল্লাহ আমাকে পাক্কা ইমানদার বানাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত। মৃত্যুর আগে আগে আমাকে ইমানদার বানায়া দুনিয়া থেকে বিদায় দাও। এই চিন্তাটা যদি আমার ভিতরে থাকে রে ভাই, তাহলে আপনি বুঝে নেবেন আপনার তওবাটা মালিক তাওবা নাসুহা হিসাবে কবুল করেছে। এখন বলেন আপনারা, শুনলাম তো তাওবা নাসুহা এমন তওবার নাম যার ভিতরে 4টা কাজ পাওয়া যাবে। এক নাম্বারটার নাম একটু বলেন, মনে নাই? এই তো আওয়াজ শুনে গেলাম, শেষ। এক নাম্বার, অতীতে যত গুনাহ করছি তওবা করলাম আর করব না। মনে আছে না? বলেন, এক নাম্বারটা অতীতে যত গুনাহ করছি তওবা করলাম আর করব না। 2 নাম্বার, মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষ অহংকার রিয়া যা কিছু আছে দূর করে দেওয়া। দূর করে দিলাম তো তওবা নাসুহা হয়ে গেল। সুবহানাল্লাহ কর না। 3 নাম্বারটা পাইলাম, খারাপ বন্ধু জীবন থেকে সরাইয়া দেওয়া। খারাপ বন্ধু জীবন থেকে সরাইয়া দিলেন। 4 নম্বর পাইলেন, মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করা। যে ব্যক্তি 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে আল্লাহর ওলি বানায়া দুনিয়া থেকে বিদায় দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন নি আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি আমার দেলোয়ার ভাই চলে আসছে। কই থেকে আইছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লাস্টে একটা হইব। ঠিক আছে, লাস্টে একটা হইতো না? আপনারা কি কইন? মাশাআল্লাহ। আমার দেলোয়ার হোসেন দিলদার ভাই, আমার আব্দুল করিম দিলদার ভাই, যে যেখানে তাড়াতাড়ি লাস্টে দিয়ে হইব। কি কোন আপনারা? লাস্টে হইতো না? লাস্টে দিয়ে হইব। জ্বালাময়ী সঙ্গীত হবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি করে আয়েন। আমার আব্দুল করিম দিলদার ভাই লাস্টে দিয়ে হইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে আসেন, আমি আপনি পাইলাম যে তাওবা নাসুহার জন্য কাজ কয়টা? এই 4টা যদি ভিতরে থাকে তাহলে তাওবা নাসুহা হইল। আপনি বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা যারা আসরাফু বাড়াবাড়ি করেছে, আলা আনফুসিহিম নিজের নফসের উপর, যারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করেছে, তারা যেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনি জানায়া দেন তারা যেন আমি মালিকের রহমত থেকে নৈরাশ না হয়। হাদিসে কুদসিতে আছে, সাবাকাত রাহমাতি আলা গাযবি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রহমত এবং গজবকে প্রতিযোগিতায় লাগায় দিছেন। দৌড়াও দৌড়াও, এক পর্যায়ে মালিকের রহমত গজব থেকে অগ্রগামী হয়ে গেছে।
আপনি যখন নামাজ ছেড়ে দেন তখন গজবের ফেরেশতাগণ আপনাকে গজব দিয়া ধ্বংস করে দেওয়ার জন্য অর্ধ হাত উপর পর্যন্ত চলে আসে। আল্লাহ পাকের কত দয়ার নবীর উম্মত, মালিকের কত দয়া, মালিকের কত দয়া, মালিকের কত দয়া। আমার আল্লাহ থেকে দয়ালু আমার আর কেউ নাই, আমার মালিকের থেকে দয়াবান আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বলেন, ও রহমতের ফেরেশতা তোমরা কোথায়? আয় আয়, তাড়াতাড়ি করে যাও, আমার বান্দা আব্দুল্লাহকে গজবের ফেরেশতা চলে গেছে, ধ্বংস করে দিবে। তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি গিয়া গজবের ফেরেশতাদেরকে সরায়া দে। এইবার রহমতের ফেরেশতাগণ আসিয়া গুনাহগার নাফরমান বান্দার মাথার উপরে ছাতা বিছাইয়া বসে পড়ে। কেন আসছাস? একে ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ সে মালিকের নাফরমানি করছে। কথা ঠিক না বেটি? কার নাফরমানি করছে? ধ্বংস করে দিব। সে বলে না না, এখনো তার হায়াত নামক নিয়ামত বাকি আছে। আল্লাহ পাক তাকে সময় সুযোগ দিয়েছেন, হয়তো এখন সে নাফরমানি করেছে, একটু পরেই আল্লাহ তাআলার দরবারে সে রুজু হইবে, নত হইয়া জীবনের জন্য তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও রাসূলের আশিক, এজন্য দুনিয়ার বুকে আপনি নাফরমান, এক্ষুনি তওবা করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার তওবা কবুল করার জন্য 24টা ঘন্টা রহমতের দরওয়াজা খুইলে বসে আছেন। আপনি যখনই চাইবেন আমার মালিক আপনাকে দিতে প্রস্তুত আছেন। আমরা চাইতে চাই না, মালিক আমাদেরকে দিতে 24টা ঘন্টায় প্রস্তুত। কেমন দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, বনি ইসরাইলের লোকেরা আসলো, হুজুর ও আল্লাহ পাকের বন্ধু দোয়া করেন, অনেক দিন থেকে বৃষ্টি হয় না, আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয়, জমিনের মাখলুকাতগুলা অনেক কষ্ট করতেছে, আপনি দোয়া করেন আপনার বন্ধু যেন জমিনে বৃষ্টি দিয়া মাখলুকাতদের অন্তরকে ঠান্ডা করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি আমার বন্ধুর কাছে আল্লাহ তাআলার কাছে চাইব, তোমরা অমুক দিন ওইটার সময় অমুক মাঠে উপস্থিত হয়ে যাইবা, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে চাইব, আল্লাহ যেন জমিনে বৃষ্টি দিয়া দেয়। কথা অনুযায়ী সবাই ঠিক সেই তারিখে, ঠিক সেই সময়ে নির্দিষ্ট মাঠে সকলেই সমবেত হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দেখেন আপনার মায়ার বান্দাগণ অনেক কষ্ট করতেছেন, জমিনে বৃষ্টি নাই, জমিন কান্না করতেছে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি কান্না করতেছে, রে আল্লাহ তোমার এত পছন্দের বান্দাগণ বৃষ্টির কারণে হাহাকার করতেছে, আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দেন। এবার আমার মালিক জানায়া দেয়, ও নবী মুসা জমিনে বৃষ্টি দিব না, কারণ আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন এদের ভিতরে এমন একজন পাপী বান্দা আছে যিনি 40টা বছর পর্যন্ত একটা নেকিও করে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা নেকি করে নাই? একটাও নেকি করে নাই। 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে, তুমি তারে সরায়া দাও, আমি জমিনে বৃষ্টি দিয়া দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এটা আবার কেমন কথা? হাজার হাজার মানুষ, এদের ভিতরে কে গুনাহগার, কে নাফরমান, কে নেককার, কে বদকার, আমি কাকে সম্বোধন করে বলবো? নামটা জানায়া দেন, নাম ঠিকানাটা বলে দেন, আমি তার নাম ঠিকানা ধরে আমি তার এখানে মাঠ থেকে তুলে দিব। আল্লাহ আপনারে শরম দিবে? জোরে কোন?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত মানুষের কাছে আওয়াজ পৌঁছাবে না। আল্লাহ পাক বলেন, তুমি ঘোষণা করে দাও, এই মাঠে কে গো এমন ব্যক্তি যে 40টা বছর পর্যন্ত মালিকের নাফরমানি করে আসতেছে, উঠে যাও, তোমার কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দেয় নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করে দিলেন, কেউ উঠে না, সকলের কানে কানে পৌঁছায়া দিলেন শব্দটুকু আল্লাহ। সবাই তো একে অপরের দিকে তাকায়, সবাই একে অপরের দিকে তাকায়, কেউ কিন্তু মাঠ থেকে উঠে না। কারণ উঠলেই তো আপনার লজ্জা, কথা কোন ঠিক কিনা? উঠলেই তো কিয়ামত পর্যন্ত সে নাফরমান হিসাবে আনেওয়ালা উম্মত সবার কাছে পরিচিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? এবার কেউ উঠেন, একবার দুইবার তিনবার ঘোষণা দিয়া দিলেন, যিনি 40টা বছর পর্যন্ত নাফরমানি করে আসতে, তার তো পুলিশ, সুরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা? সুরের মন পুলিশ পুলিশ। যিনি 40 বছরে নাফরমান, সে আবার বলি আর রেহাই পাইলাম না, দোরাটা খাইয়াই ফেললাম। আল্লাহ এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানায়া দিবেন, ওহি মারফত জানায়া দিবেন, আমি বাঁচতে পারবো না। আল্লাহ এখন কি করব? এত মানুষের ভিতরে যদি আমি বলি আমি, তাহলে তো আমি লজ্জায় বাঁচি না, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আমি নাফরমান হিসেবে চিহ্নিত থাকবো। সেবার নিজের মনকে, নিজের মাথাটাকে নিচু করিয়া দয়াময় আল্লাহকে ডাক দিয়া কয়, রে আল্লাহ, আপনারা সবাই একটু আওয়াজ দিয়ে মালিকের মহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। দয়াময় মালিকরে ডাক দিয়ে কয়, রে আল্লাহ, ও দয়ার মালিক, আপনার রহমত গজব থেকে অগ্রগামী, আপনার রহমতের গুণে, আপনার রহমত রহমান রহিম নামের খাতিরে গো আল্লাহ, আল্লাহ আপনার নামের কসম খেয়ে বলছি গো আল্লাহ, আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ গো আপনি এতদিন আমার গুনাহকে লুকায়া রাখছেন, মানুষের সামনে প্রকাশ করেন নাই, আজ মনে হয় আপনি হাজার হাজার মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ আমি তওবা করলাম, আর গুনাহ করব না। ও গোদার মালিক, আমার গুনাহ খাতা মাফ করে দেন। আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকি কোনো দিন আর একটা গুনাহ আমি করব না। জোরে চিল্লা এখন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, লোকটা মালিককে ডাক দিয়া দিছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে 40 বছরের নাফরমানের তওবা সেকেন্ডের ভিতরেই কবুল করে দিছি। কবুল করছে তো করছে, সাথে সাথে জমিনে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ব্যাপারটা কি রে? আমি আল্লাহ পাকের খাস বন্ধু, আমি চাইলাম বৃষ্টি দিল না, যার কারণে বৃষ্টি দিবে না, সেও তো মাঠ থেকে উঠে যায় নাই, তাহলে কেন আল্লাহ জমিনে বৃষ্টি দিলেন? আল্লাহ আপনি বলেছেন সেই নাফরমান উঠে না গেলে জমিনে বৃষ্টি দিবেন না, কেন জমিনে বৃষ্টি দিলেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা নবী মুসা, আমি যার জন্যই বলেছিলাম জমিনে বৃষ্টি দিব না, আমি মালিক আমার সেই বান্দার কারণে জমিনে বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহ তার নামটা আমাকে বলো, সেই সৌভাগ্যবান লোকটাকে। একটু আগে আছেন নাফরমান, এখন কি বান? জোরে কর না, এখন সুবহানাল্লাহ কর না, আর জোরে কর না সুবহানাল্লাহ। একটু আগে যিনি নাফরমান, একটু পরেই উনি কি বান হয়ে গেছে? আহা, এর নাম কি? এর নাম কি? আর একটু মহব্বতে বলি কি?
ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুসা তুমি বলতেছো তার নামটা তোমার কাছে প্রকাশ করে দিব না, নাও আমি আল্লাহর নাফরমানি করতেছে 40টা বছর, আমি আল্লাহ তাকে কোনোদিন বিপদে পালাই নাই, আমি আল্লাহ তাকে কোনোদিন কষ্ট দেই নাই, মানুষের কাছে আমি প্রকাশ করি নাই। আজ আমি আল্লাহ তোমার কাছে আমার সেই বন্ধুর নামটা প্রকাশ করে দিব, হতে পারে না আমি আল্লাহ আমার সেই বন্ধুর নামটা তোমার কাছে প্রকাশ করব না, প্রকাশ করলে তো তুমি সেই ব্যক্তিটাকে তো চিনেই ফেলবা, কথা কন ঠিক কিনা? 40 বছরের নাফরমান, তারপর আল্লাহ কি রাখে গোপন? সুবহানাল্লাহ কন না। গোপন রাখেন কে? আল্লাহ যদি প্রকাশ করতেন তাহলে জমিনে আপনি আমি হাঁটা চলার মতো কোনো শক্তি পাইতাম নি। জোরে গান, একটা গুনাহ করতেন, কপালে লেখা থাকতো আপনি একটা গুনাহ করছেন, লজ্জায় ঘর থেকে বের হইতে পারতেন? তাহলে এবার আসেন, আল্লাহ পাক গোপন রাখেন, কিন্তু হায়াত নামক নিয়ামত যতদিন আছে ততদিন, যদি না থাকে তাহলে তো বাস পুরা ফাতাই, ঠিক না বেটি? অন্ধকার কবরের কঠিন আযাব সহ্য করার ক্ষমতা কারণ না আছে আপনাদের? তাহলে এই দুনিয়া থেকে একদিন চলেই যাব, যাওয়ার আগে আগে আমার আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? যদি তাকে আজই আপনি মালিকের দরবারে এমনভাবে তওবা করেন, আল্লাহ জীবনটা বর্ত নাফরমানি করে কাটায়া দিলাম, নামাজ পড়ি নাই, রোজা ইবাদত বন্দেগি করি নাই রে আল্লাহ, ওগো দয়ার মালিক তওবা করলাম আর নামাজ ছাড়ব না, তওবা করলাম আর গুনাহ করব না। ও নবীর উম্মতের দল, যদি এমনভাবেই তওবা করতে পারেন, খাস বান্দা যদি হয়ে যাইতে পারেন, আপনি তওবায়ে নাসুহা করে যদি যাইতে পারেন, মালিক আপনাকে পুরস্কারও দিবেন 4টা। জোরে কোন সুবহানাল্লাহ।